হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালো আছে। আমি অনেক ভালো আছি, কিন্তু আপনারা দেখতেছেন ইদানিং আমাদের বাংলাদেশে অনেক ভয়ঙ্কর বন্যা হচ্ছে। আর সবাই তো আমাকে চেনেন যে আমি কুষ্টিয়া জেলার ছেলে। আমি আপনাদের মাঝে ফানি ভিডিও করি। আজকে আমি আপনাদের মাঝে দেখাইতে আসলাম যে আমাদের কুষ্টিয়া জেলার অবস্থা কি। আসলে ভাই আমাদের কুষ্টিয়া জেলার অবস্থা একদমই ভালো না। আপনারা দেখেন আমাদের কুষ্টিয়া জেলার পদ্মা নদীর অবস্থাটা কি। হয়তো কিছুদিনের মধ্যে যে পরিমাণ ভাই পানি বাড়তেছে যা ভাষায় বলা যায় না। আপনারা শুধু একটু দেখেন চারিদিকে কত পানি, শুধু পানি আর পানি। হয়তো আমাদের গ্রামের মধ্যে কিছুদিনের মধ্যে ঢুকে যাইতে পারে পানি। সবাই সাবধানে থাকবেন। আপনারা তো দেখতেছেন যে আসলে আমাদের কুষ্টিয়া জেলার অবস্থা অনেক ভয় অবস্থা। আমি একটা কথাই বলতে চাই, আমাদের কুষ্টিয়া জেলায় যত মানুষজন আছে সবাই সেফটি নিয়ে থাকবেন, সবাই যার সেফটিতে থাকবেন। হয়তো কিছুদিনের মধ্যে হয়তো যেভাবে পানি বাড়তেছে হয়তো আমাদের গ্রামে পানি ঢুকে যাইতে পারে। সবাই দেখেন কি পরিমাণের পানি বাড়তেছে আমাদের এই পদ্মা নদীতে। আর একটা কথা বলি, সবাই কিন্তু যার সেফটি নিয়ে শেষে থাকবেন, কারণ হয়তো কিছুদিনের মধ্যে যে পরিমাণে পদ্মা নদীতে পানি বাড়তেছে আর ইন্ডিয়া যে 109টা ফারাক্কার বাঁধ ছাড়েছে, এই জন্য আজকে এই অবস্থা। সবাই যার ঘরে মানে সুন্দরভাবে থাকবেন। হয়তো যেভাবে পানি বাড়তেছে যদি এইভাবে পানি বাড়ে তাহলে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের গ্রামে পানি চলে যাইতে পারে। সবাই সাবধানে থাকবেন। আর আজকে শুধু আমি এইটুকুই দেখাইতে আসলাম যে আমাদের পদ্মা নদীর অবস্থা আসলে কি। অনেক ভয়ঙ্কর ভাবে পানি বাড়ছে, শুধু আপনারা দেখেন একটু চারিদিকের অবস্থা কি। আর এত পরিমাণ মেঘ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলাতে, প্রচুর পরিমাণ বৃষ্টি যা ভাষায় বলা যায় না। আর এত পরিমাণ ভাবে পানি বাড়তেছে যা কখনো কল্পনা করা যায় না। শুধু আবার এইটুকু বলতে চাই, আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে এই যে বন্যা। কুষ্টিয়া শিলাইদা ঘাটে হাজার হাজার ট্রলার যুক্ত হয়েছে এখানে। সবাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন, আপনাদের আমরা সব দেখাচ্ছি। কুষ্টিয়া জেলা সবচেয়ে উঁচু জেলা, যেখানে পানি ঢুকে পড়ছে অলরেডি। ইন্ডিয়া থেকে 109টা বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশেও অনেকটা পানি চলে আসছে। আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। সবথেকে বড় কথা হচ্ছে কুষ্টিয়া জেলা সবথেকে উঁচু জেলা, আর এখানে এত পানি বাড়া মানে আমাদের গ্রামে বন্যা উঠতে আর বেশি সময় লাগবে না। এখানে শত শত ট্রলার যোগ হয়েছে, শত শত ট্রলার, শত শত মানুষ। পানির গতি অনেকটাই বেশি, যা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমাদের কুষ্টিয়া জেলা সবথেকে উঁচু জেলা, আমাদের কুষ্টিয়া জেলায় যে এরকম পানি বাড়বে আমরা কখনো ভাবতে পারিনি। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের কুষ্টিয়া জেলাটা বর্তমান খুব ভয়াবহ জেলা হয়ে গেছে। পানির গতিটা যেভাবে বাড়ছে, এখানে বাঁধের পাশ দিয়ে অনেকগুলো বাড়ি আছে, তো যেভাবে পানি বাড়ছে এখানে এই বাড়িতে পানি উঠতে আশা করি বেশি সময় লাগবে না। তো পানির গতিটা খুব বেশি এবং কুষ্টিয়া জেলাতেও অলরেডি বন্যা ঢুকে পড়ছে। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শত শত ট্রলার যুক্ত হয়েছে এখানে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পানির যে বেগ, ট্রলারগুলো না থেমে আর কি হবে। অতিরিক্ত মেঘ আর সকাল থেকেই বৃষ্টি একভাবে, যার কারণে আমরা শিলাইদা ঘাটে আসলাম এবং একটি ব্লগ ভিডিও করলাম। তো সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, নিজের সেফটিতে থাকুন।